নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আমরা সেই দিন বেরিয়েছিলাম বাউরিয়া গঙ্গার ধার। তো পথে গাড়িটাও খারাপ হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু তবুও তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো এই যে গঙ্গার ধারে এসে গেছি। তো এটা অনেক দিনের ভিডিও, তোমরা বুঝতেই পারবে, কারণ এটা ছট পুজোর আগের দিনের ভিডিও। তো এখানে গঙ্গা পুরো সেজে উঠেছে, আর জানি না এগুলো কি ছট পুজো উপলক্ষেই তৈরি করা, তো জানি না আমি এই বিষয়টা সম্পর্কে, তবু তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এই যে নন্দী মহারাজ আর ভোলা বাবারও দর্শন আমাদের হয়ে গেল। আর সদ্য ভোলা বাবার আরতি হয়েছে, তাই ওই যে আরতির এটা রাখা আছে। তো আমরা একটু মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করে নিলাম। আর মামামও ওর অন্যায় তো জানো, এই যে গড় করছে আর ওর বাবার সঙ্গে ঘন্টা বাজাবে। খুবই ভালো লাগলো। ও তার মধ্যেও একটা সুন্দর জিনিস কখনো আমার দেখা হয়নি, এতদিন গঙ্গায় আসি কিন্তু দেখা হয়নি, তারই মধ্যে দেখা হয়ে গিয়েছিল গঙ্গা আরতি। আর গঙ্গার যে অপরূপ দৃশ্যটা বাউরিয়ার, সেটা তোমাদের দেখাবোই। দেখো কি সুন্দর চারিদিকে, ওই পার থেকে আলো রোশনাই জলে পড়েছে, খুব সুন্দর। আর সেদিন পুরো ভর্তি ছিল, লোকজনে গমগম করছিল, রবিবার ছিল যেহেতু। আর এই দেখে গঙ্গা আরতিটা কত সুন্দর। তো আমরা গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে এই যে গঙ্গাকে প্রণাম করার পর প্রসাদও দিয়েছিলেন উনি। তারপরে এই যে হনুমানজিরও আরতি সবে হয়েছে। তো এই দেখো ছট পুজোর গেটটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো আমার ছট পুজো সম্পর্কে কোনো ধারণা নেই, তো কোনো দিন আমি দেখিনি। তো এই যে এখানে স্টেজ হচ্ছে দেখতে পাচ্ছি। তো চলো, আমরা অনেক এখানে খাওয়া দাওয়া করেছি, মজা করেছি। তো এবার বাড়ি যাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।